ঈদের ব্যস্ততা যেন শেষ নেই, আবার ফিরলাম সেই স্বাভাবিক রুটিনে। আজকের ভিডিওতে থাকবে হচ্ছে নেহারি রান্না, সাথে তো থাকছে গরুর কলিজা ভুনা, সাথে তো আছে ঘর গোছানো। চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরও একটি নিউ ডেইলি ব্লগে ওয়েলকাম করছি। কয়দিন টানা এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে গাছগুলোতে কোনো পানির প্রয়োজন মনে হয়নি, বৃষ্টির পানিতেই হয়ে গিয়েছে। কিন্তু 2 দিন ধরে এত বেশি রোদ উঠছে, পরে দেখলাম যে মাটিগুলো একদম শুকিয়ে আছে। এর জন্য প্রথমেই ভাবলাম ঘুম থেকে ওঠার পর আগে গাছগুলোতে পানি দিয়ে নিই, কারণ হচ্ছে ফুল গাছে তো অনেক বেশি পানির প্রয়োজন মনে হয়। আর আমার কাছে মনে হয় গাছগুলোকে একটু ভিজিয়ে দিলে এভাবে না একটু সতেজতা ফিরে পায়। আমার কাছে না গাছে পানি দিতে অনেক বেশি ভালো লাগে। আর যখনই বারান্দাতে যাই, এই ফুলগুলোর এত সুন্দর স্মেল, বারান্দা থেকে মনে হয় না যে রুমের ভিতরে এসে পড়ি। সকালে তো ইদানিং ঘুম থেকে একটু দেরি করেই ওঠা হচ্ছে। আমি এমনিতেও লেট করে ঘুম থেকে উঠি, তবে ইদানিং আরও বেশি করে ঘুম থেকে দেরি করে ওঠা হয়। ঝটপট অফ ক্যামেরাতেই নাস্তাটা সেরে নিয়েছি। আজকে থেকে আমি হচ্ছে নেহারি রান্না শুরু করব। আজকে থেকে কেন বললাম, কারণ হচ্ছে নেহারিটা 2 থেকে 1 দিন জাল দিলে এটার টেস্ট অনেক বেশি ভালো আসে। তো চলুন রেসিপিটা শেয়ার করি। এখানে আমি হচ্ছে সব টাইপের বাটা মশলা দিয়েছি, যেমন আদা বাটা, রসুন বাটা, সাথে গুঁড়ো মশলা অ্যাড করেছি, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সাথে তো গরম মশলা বলতে এখানে জাস্ট অ্যাড করেছি লং আর হচ্ছে এলাচ, তেজপাতা, দারচিনি আমি এখানে দিয়েছি, হ্যাঁ দারচিনিও দিয়েছি। আদার্স আর কোনো মশলা আমি এখানে ব্যবহার এখন করব না, এটা কিছুক্ষণ এভাবেই জাল দিব। আজকে মনে হয় এটা আমি 3 থেকে 4 ঘন্টার মতো জাল দিয়েছি, একটু বেশি করেই দিয়েছি। এর পরের দিন আমি এটা আবারও জাল করব, কারণ এটা যেন খাওয়ার উপযুক্ত হয়ে যায়। আসলে আমি চাচ্ছিলাম ইহানের বাবার তো যে কয়দিন ছুটি আছে সব আইটেমগুলো একটু একটু করে রান্না করে খাওয়ানোর জন্য, কারণ দেখা যায় সে সারাদিন অফিস করে এসে রাতে এইসব খাবার আসলে ভালো লাগবে না। আর এইদিকে আমি হচ্ছে দুপুরের জন্য কলিজা ভুনা করে নিচ্ছি। এখানে আমি সব টাইপের মশলাই অ্যাড করেছি। প্রথমে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি, গরম মশলা, এখানে তেজপাতা, দারচিনি, এলাচি, লং, গোলমরিচ। পেঁয়াজটা আমি এখানে একটু বেরেস্তার মতো করে নিব, তারপরে হচ্ছে এখানে আমি হচ্ছে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব, তারপরে বাটা মশলা দিব। ভিডিওর এই পর্যায়ে এসে সবাইকে একটা রিকোয়েস্ট করব, যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ আমার ভিডিওতে লাইক দিয়ে দেখা শুরু করবেন, সাথে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। কারণ আপনাদের একটা কমেন্ট আমার কাছে অনেক বেশি ভালো লাগে, মানে উৎসাহ দেয় কাজের প্রতি। এর জন্য সবাইকে বলি সুন্দর সুন্দর কমেন্ট করবেন। এ যাবৎ যতগুলো ভিডিও দিয়েছি আমার ওরকম কোনো নেগেটিভ কমেন্ট আসেনি, সবাই ভালো ভালো কমেন্ট করেছে। আমার কাছে না খুবই ভালো লাগে আমার ভাই আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে। এছাড়াও সবার ঈদ কেমন কেটেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে আমি হচ্ছে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসার পর এখানে হচ্ছে শুকনা মরিচ আর হলুদ দিয়েছি। এতে করে না তরকারির কালারটা অনেক বেশি ভালো আসে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে রান্না করে। তবে এটা না বেশিক্ষণ তেলে দিয়ে রাখা যাবে না, গুঁড়ো মশলা তো পুড়ে যাবে। এর জন্য আমি অল্প করে একটু পানি দিয়েছি, তারপরে বাকি মশলাগুলো অ্যাড করে নিয়েছি। জুলেখাস ডেইলি লাইফ ইন দুবাই, জুলেখা আপু আমার কাছে কমেন্ট করে জানতে চেয়েছিলেন একটা বিষয়, যে কুরবানির আগে আমরা যে না খেয়েছিলাম সেই ব্যাপারটা। আসলে এর আগের একটা ভিডিওতে বলেছিলাম আমরা কোরবানির গোশত রান্না হওয়ার পরে তারপর হচ্ছে সেই রোজাটা ভাঙি, এটা একটা রোজার মতো আর কি। সারাদিন বলতে আসলে যেই পর্যন্ত হচ্ছে কোরবানি করে কোরবানির মাংসটা রান্না না হয় সেই পর্যন্ত আমাদের ফ্যামিলির সদস্য কেউ খায় না। কোরবানির মাংসটা দিয়েই শুরু করে আর কি, সেটা খাওয়া নাকি সুন্নত আমি যতটুকু জানি। আমার বিয়ের পর থেকে আমি এভাবেই করে আসছি, মানে সবাইকে এভাবেই দেখছি। এটাই ছিল আর কি আপু। আমার কথায় ভুল থাকতে পারে, আমি যতটুকু জানি ততটুকুই বললাম আসলে। তবে ভুল থাকলে অবশ্যই সংশোধন করে দিবেন আপনারা।
আমি রান্না বসিয়ে একটু ঘর গোছাতে চলে আসলাম। সেদিন আসলে এত বেশি গরম ছিল, রান্নাঘরে দাঁড়ানোর মতো উপায় ছিল না। কিন্তু ইহানের বাবা যেহেতু বাসায় আছে, আমার তো রান্না করতেই হবে। রান্না ছাড়া তো আমি থাকতে পারবো না। মূলত দেখা যায় আমি রান্না করি না যখন বাসায় একা থাকি আরকি। তো এইদিকে না দেখা যায় শরীর ভালো না থাকলে, মন ভালো না লাগলে রান্নাবান্না করতেও ভালো লাগে না। রান্নাবান্না তো একটা আসলে মনোযোগের জিনিস। তবে চেষ্টা করেছি সবকিছু সুন্দরভাবে ম্যানেজ করার জন্য। আর এদিকে হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড আপা তো অনেক দিনের জন্য ছুটিতে গিয়েছে। উনি তো আসছে না। এজন্য আমার কাজও বেশি বেড়ে গিয়েছে। কারণ দেখা যায় উনি যেই কাজগুলো করে সেই কাজগুলো তো এখন আমার করতে হচ্ছে। ঘর ঝাড়ু দিয়ে ঘর না মুছে তো আর রাখা যাচ্ছে না। এটা তো আমার প্রতিনিয়তই করতে হচ্ছে। এর জন্য না আরো বেশি সময়টা চলে যাচ্ছে কোন দিক দিয়ে যেন বুঝতেই পারছি না। মোটামুটি অনেকক্ষণ এটাকে আমি জাল করেছি। এটা আরেকদিন আমি জাল করব। এখন এই অবস্থাতেই আমি হচ্ছে চুলাটা বন্ধ করে রেখে দিব। এখানে আরেকটা উপাদান এখন আমি এড করেছি মানে কিছুক্ষণ আগেই, সেটা হচ্ছে মৌরি আরকি, মৌরি গুঁড়াটা আরকি। তো লাস্ট যা ফিনিশিং দেওয়া দরকার সেটা আমি হচ্ছে যেদিন খাবো সেই দিনই হচ্ছে ফিনিশিং দিব। আবার হচ্ছে নেক্সট দিন ইনশাল্লাহ আপনাদের সাথে নেহারির ফুল রেসিপিটা শেয়ার করব। এদিকে তো আস্তে আস্তে আমার হচ্ছে কলিজা ভুনাটা হচ্ছে। একটু ঘর মোছামুছির কাজের ফাঁক দিয়ে এসেও আমি হচ্ছে তরকারিগুলো নাড়া দিয়ে যাচ্ছিলাম। মূলত দেখা যায় কি আজকে যেই রান্নাগুলো ছিল, এই রান্নাগুলোতে আসলে দাঁড়িয়ে থেকে রান্না করার মতো কিছুই না। এর জন্যই আসতে পেরেছি। অন্য টাইমগুলোতে দেখা যায় যে এই রান্নাগুলো করি আমি সবসময় চুলার কাছেই দাঁড়িয়ে থাকি। একটু নড়াচড়া করলেই না আমি অন্য কাজে ব্যস্ত হয়ে গেলে আমার অনেক সময় মনে থাকে না, পুড়ে যায়, না হলে ঝুল শুকিয়ে যায়। এর জন্য চুলার কাছ থেকে আমি একদমই নড়াচড়া করি না। আগে হচ্ছে যদি গুছানো লাগে ঘর সেগুলো বা কোনো কিছু ক্লিন করা দরকার হয় সেগুলো করে রান্না বসাই, না হলে রান্না শেষ করে এই কাজগুলো করি। কিন্তু আজকে রান্নার ফাঁকে ফাঁকে এসে এই কাজগুলো করছিলাম আরকি। মাছির উপদ্রব আসলে কমে গিয়েছিল, তবে ইদানিং না বেশ কিছু মাছি দেখা যাচ্ছে। এর জন্য আমি হচ্ছে কয়েকবার করেই টেবিলের উপরে স্যাভলনটা স্প্রে করে রাখছি যেন মাছি না বসতে পারে। নর্মালি তো এমনি টেবিল ক্লিন করলে একবারই করা হয়, কিন্তু এখন কয়েকবার করে দিচ্ছি, এতে করে মাছি আবারও কমে যাবে। আসলে খাবার টেবিলে মাছি জিনিসটা আমার এত বেশি বিরক্ত লাগে। আগে তো এই বাসায় যখন এসেছিলাম তখন এত পরিমাণে মাছি ছিল, মাছির যন্ত্রণায় আমি একদম অনেক বিরক্ত হচ্ছিলাম, মানে খুবই বিরক্ত লাগতো। এই একটা জিনিস আমার একদমই পছন্দ না। তবে আমার ছেলে একদিক থেকে সে মাশাআল্লাহ খুবই ভালো। সে কিন্তু ঘর দরজা ওইভাবে এলোমেলো করে না। তবে কিছু কিছু জিনিস যখন সে হাত দেয় তখন সেগুলো একদম এলোমেলো করে ফেলে। এর জন্য টুকটাক করে দেখা যায় আমার একটু গোছালেই হয়ে যায়। যেমন লিভিং রুমটা সবসময় আমার অনেক বেশি মেসি থাকে। বেডরুমগুলো তেমন একটা হয় না। তবে মাঝে মাঝে সে ড্রেসিং টেবিলের ভিতরে এইটা ওইটা জিনিস ধরতেই থাকে। ইদানিং হচ্ছে ফার্নিচারগুলোতে বেশি একটা ধুলো পড়ে আর কি, বাতাসের সাথে অনেক ধুলো আসে, সেগুলো ক্লিন করলেই পুরো ঘর একদম ক্লিন হয়ে যায়। বাথরুমের বেসিনের চাইতে আমার বাসার লিভিং এরিয়ার বেসিনটা অনেক বেশি নোংরা হয়, এর জন্য এটা প্রায় সময় ধোয়া লাগে। বাথরুমের বেসিনে দেখা যায় কি মানে একেকজন হচ্ছে আমরা একেকটা বাথরুম ব্যবহার করি। যেমন আমার বাসায় তো আমরা হচ্ছে ৩ জন সদস্য। আমার যে মাস্টার বেডরুমের বাথরুম সেটাতে শুধু আমি ইউজ করি আর আমার ছেলে। সেটা অলওয়েজ আমি শুকনা রাখি কারণ আমার ভিজা বাথরুম একদমই পছন্দ না। আর যেইটা হচ্ছে চাইল্ড বেডরুমের বাথরুম সেটা হচ্ছে আমার হাসব্যান্ড আমার শ্বশুর-শাশুড়ি আসলে ব্যবহার করে। আরেকটা যে কমন বাথরুম আছে সেটা তো আসলে গেস্ট আসলেই ব্যবহার করে। আমার শ্বশুর-শাশুড়িও মাঝে মাঝে ব্যবহার করে। এজন্য বাথরুম না আসলে বেশি একটা নোংরা হয় না আমার। আম এটা ঠিকঠাকই থাকে।
তো এই যে ক্লিনিংয়ের কাজ আমার শেষ পর্যায়ে এসে গিয়েছে। এখন আমি কলিজা রান্নাও শেষ করে ফেলেছি। এখন খাবারের জন্য কলিজাটা বেড়ে নিচ্ছি। খাবার সার্ভ করে এখন আমি গোসল করে নিব। দেন নামাজ পড়ে তারপরে দুপুরের খাবারটা খেয়ে নিব। কথা বলতে বলতে আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আর অবশ্যই জানাবেন কমেন্ট করে আজকের ভিডিওটি কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।